হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জয় বল মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পৃথিবীর যখন অসুখ হয়, প্রকৃতি যখন ভুলে যায় মানুষ বলে একটি বস্তু তারই পৃথিবীতে থাকে, তখন আমরা ছবি দেখিয়ে কিছু কথা বলি। এই ছবিগুলোর খাস কিছু মানে থাকে কিনা জানি না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পায়ের ছবি। এই পায়ের মালিক ডক্টর সোমনাথ ব্যানার্জি, পুরুলিয়ার ছররা হাই স্কুলের কেমিস্ট্রি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক। 1 PhD কমপ্লিট। 2 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মধ্যপ্রদেশ কোয়ালিফাইড। 3 UPSC জুনিয়র কেমিস্ট বিভাগে 2017-তে ভারতে দ্বিতীয়। 4 প্রাইমারি কোয়ালিফাইড। 5 আপার প্রাইমারি কোয়ালিফাইড। 6 SLST 2016 নবম দশম কোয়ালিফাইড। 7 SLST 2016 একাদশ দ্বাদশ কোয়ালিফাইড ও PG পোস্টেড কর্মরত। এই পাটাকে ভুলবেন না। এই পাটাকে নয় মনে রাখলাম, তারপর কি কথা বলতে চাইছেন সেটা ক্লিয়ার না। আমাদের দেশে এখন হাজারো হাজারো লাখো লাখো শিক্ষকরা পুরো দেশ জুড়ে পড়াচ্ছেন। তারা কি এমন কোনো কাজ করছেন যে গর্ব করে বুকে হাত দিয়ে বলতে পারবেন শপথ নিয়ে যে হ্যাঁ আমরা গর্বিত? আজকে ABT এর লাখ লাখ সদস্য আছেন। তারা কি সকালবেলা উঠে ভারতবর্ষের গভীরতম সমস্যাগুলোকে দেখে তারা কি মাসে একটা দিন সেই সমস্যাগুলোকে সমাধান করার কাজে লাগান? আমরা বুকে হাত দিয়ে দুটো টিচারের কথা বলতেই পারি সারা জীবনে যাদেরকে পেয়েছি এবং যাদেরকে দেখে ভালো লেগেছে। আমার সারা জীবন স্কুল লাইফ ও কলেজ লাইফে একজন টিচার বাদে কাউকে পাইনি যাকে বলা যায় যে হ্যাঁ ইনি আমাকে পথ দেখিয়েছেন। তাহলে আমরা কোন সময়ের কথা বলছি? একটা পা যদি গ্রেট হয় তাহলে সেই পা কোন দিকে হেঁটে গিয়ে আমাদেরকে পথ দেখাবে যদি বলেন। যদি ইনি সাধারণভাবে চাকরি করতেন আজকে, তাহলে দুটো বাচ্চাকে জন্ম দিয়ে শুধু বড়ই করতেন। আর কোনো একদিন যেভাবে আমাদের দেশে পেনশনধারী শিক্ষকরা মারা যাচ্ছেন ডিএ চাইতে চাইতে, ইনিও সেইভাবেই মারা যেতেন। আজকে আপনারা ইম্পর্টেন্ট হলেন কিভাবে? তার একটি মাত্র তো কারণ যে আপনাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। 31 ডিসেম্বর আমাদের দেশের কোর্ট আপনাদেরকে একটা সময় দিয়েছে। সেই সময়ের ভেতরে আপনারা ও ভারতবর্ষের প্রত্যেকটি শিক্ষকরা দেশের জন্য কি করতে পারবে এই প্রশ্নটাও উঠে এসছে। সোশ্যাল সংগঠনের ভেতরে NGO, হিউম্যান রাইট, সোশ্যাল ওয়ার্কাররা পড়ে। তারা কি এই কটা দিনে একটা ঘন্টাও আপনাদেরকে নিয়ে ভেবেছে? তারা কি টিভির সামনে বসে আপনাদের খবরগুলো দেখেছে? তারা কি দেখেছে আপনাদের মাথা ভেঙে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে? তারা কি আপনাদের চিৎকার শুনেছে? তারা কি জানে পুলিশ FIR করে রেখেছে আপনাদের অ্যাগেনস্টে, যেটা টাইমস অফ ইন্ডিয়ায় 17 তারিখে ছাপা হয়েছে? তারা কি আদৌ ইন্টারেস্টেড একটা গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে স্থাপিত করতে? আপনারা যারা রাস্তায় রয়েছেন আপনারাও কি তৈরি আমাদের দেশে গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে স্থাপন করার জন্য? প্রথম পদক্ষেপ যেটাকে নিয়ে কেউ কথা বলছে না, যে অযোগ্য নেতাদেরকে আমাদের মসনদ থেকে সরিয়ে দিতে হবে। 50% তো প্রায় ক্রিমিনাল আমাদের এই দেশে 77 বছরে ইলেকশনের মাধ্যমে। তাহলে তো কেউ বলছেন না যে এবার নতুন মুখ চাই, পার্লামেন্টে আমরা নতুন কাউকে পাঠাবো। আপনাদের ভেতর থেকে কি সেই মানুষ উঠে আসবে যাকে ভোট দিয়ে আমাদের দেশের মানুষ গর্বিত বোধ করবে যে এই মানুষটির চাকরি গেছিল কিন্তু ইনি লড়াইতে ছিলেন, পা ভেঙে গেছে তবুও ইলেকশন লড়েছেন এবং জিতে পার্লামেন্টে গিয়ে দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্যে PhD করার পর দেশের কাজে লাগছেন? আমাদের দেশে ক্রিমিনালরা এক হয়েছে,
কিন্তু আমাদের দেশের শিক্ষিত গণতান্ত্রিক সোশ্যাল অর্গানাইজেশনরা এখনো এক হতে শেখেনি, হিউম্যান রাইটরা এক হতে শেখেনি, এনজিওরা এক হতে শেখেনি। তাই আমরা বিভাজিত। আমাদের কি সকাল আমাদের হাত ধরে আসবে, নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডিক্লেয়ার করবে দ্য পিপল অফ ইন্ডিয়া ইউনাইট আগেনস্ট ইউর ওন গভর্নমেন্টস? আজকে সিজফায়ার ডিক্লেয়ার করে তারা বুঝিয়ে দিয়েছে যে আমাদের দেশে কত অযোগ্য সন্তানরা আছে যাদেরকে নেতাও বলা হয়। আজকে তারা পাড়াও চালাতে পারবেন না, কিন্তু দেশ তাদের হাতে আমরা ছেড়ে রেখেছি। বাংলার থেকে যখন টাটাকে তাড়ানো হয় তখন একটা ভাগ্যকেও তাড়ানো হয়। আজও বাংলার ভাগ্য ঘোরেনি, আজও আমরা জানি না আমরা কোন দিকে। আমাদের দেশে হ্যাপি টিচাররা যারা এখন বেতন পাবেন, 25% আবার ডিও বেড়েছে, তারা কি আমাদের দেশের কোনো কাজে লাগবেন? তারা ভবিষ্যৎকে স্থাপন করার জন্য পাড়াতে অ্যাওয়ারনেস ওয়াল অফ ডেমোক্রেসি খুলতে পারবেন? তারা কি ইউটিউবারদের সঙ্গে কাজ করে 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 প্রতি মাসে একদিন সময় দিয়ে গণতন্ত্রের সঙ্গে, কমিউনিজমের সঙ্গে সোশ্যালিজমকে এস্টাবলিশ করতে পারবেন? এমনও কোনো মেঘ আমাদের বাংলার আকাশে দেখা যাচ্ছে না, না ভারতবর্ষের আকাশে দেখা যাচ্ছে। আমরা যে সকাল চাইছি সে সকাল সুপ্রিম কোর্টের মাধ্যমে আসবে না, সেটা বোঝার ক্ষমতা সবারই হয়ে গেছে। রাস্তায় থাকা মানে কি রাস্তায় দাঁড়িয়ে থাকা, রাস্তায় শুয়ে থাকা, আর রাস্তার পাশে কোনো পটি সেন্টারে গিয়ে পটি করা? আমরা কিভাবে এক হতে চাইছি এই প্রশ্নও হয়তো উঠেছে। when injustice becomes the rule, resistance becomes a duty. যদি মানুষেরা জানতো কিভাবে রেজিস্ট করতে হয়, তারা যদি জানতো কিভাবেও রেজিস্ট করতে হয়, কেন রেজিস্ট করতে হয়, তবে না রেজিস্ট্যান্সের মানে হয়ে ওঠে। আমরা কি রাস্তায় দাঁড়ানো শুধু মানুষ? আমরা কি একবার পৃথিবীতে জন্ম নিয়ে একটা সুন্দর সমাজ গড়ে যেতে পারবো না? আপনারা অনেকে অনেক সাবজেক্ট পড়ান, সামাজিক সাবজেক্টে এসে আপনাদের ফলাফল শূন্য। আজ একজন সাংবাদিক হিসেবে আপনাদের কাছে এতগুলো প্রশ্ন তুলে ধরলাম। দেখা যাক আপনারা সমাজকে কোন সাবজেক্ট পড়াবেন।